The wholesale destruction of Gaza is intolerable. একটানা চলছে ধ্বংসযজ্ঞ। ফিলিস্তিনি সংকটের অবসানে আবারও বিশ্ব বিবেকের কাছে সরব হলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সম্প্রতি জাতিসংঘ আয়োজিত ফিলিস্তিনি প্রশ্নে শান্তিপূর্ণ নিষ্পত্তি শীর্ষক এক উচ্চ পর্যায়ের সম্মেলনে তিনি বলেন, ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র একটি অধিকার, কোনো পুরস্কার নয়। স্পষ্ট জোরালো এই বার্তা তিনি বোঝাতে চেয়েছেন, দীর্ঘদিন ধরে দমন নিপীড়নের শিকার হওয়া একটি জাতির রাষ্ট্রীয় স্বীকৃতি কেবল রাজনৈতিক আলোচনার বিষয় নয়, এটি তাদের ন্যায্য অধিকার। সেখানে গুতেরেসের ভাষায় এই মুহূর্তে গাজা উপত্যকায় বিপর্যয়ের ঝড় বইছে। সীমিত মানবিক সাহায্য, চলমান অবরোধ আর সহিংসতার মাঝে দিন কাটাচ্ছে লাখো নিরীহ ফিলিস্তিনি। তিনি মানবিক সহায়তায় সাম্প্রতিক শিথিলতার প্রশংসা করলেও এটিকে সংকটের শেষ বলে মানতে রাজি নন। তার মতে এই দুঃস্বপ্ন থেকে মুক্তি পেতে প্রয়োজন তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতি, সব বন্দীর নিঃশর্ত মুক্তি এবং পূর্ণ নিরবিচ্ছিন্ন মানবিক প্রবেশাধিকার। তার ভাষ্যমতে পূর্ব জেরুজালেম সহ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখল অবৈধ এবং তা অবশ্যই বন্ধ করতে হবে। এমনকি তিনি সতর্ক করে বলেন, ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ব্যর্থতা বিশ্বের নানা প্রান্তে চরমপন্থীদের জন্য এক উপহার হিসেবে কাজ করবে। অর্থাৎ এই অবিচার, অনিশ্চয়তা আর সহিংসতা ও উগ্রপন্থাকে উস্কে দিতে পারে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার অন্যতম প্রধান ভিত্তি হিসেবে গুতেরেস তুলে ধরেছেন দ্বিরাষ্ট্র সমাধান, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন দুই স্বাধীন রাষ্ট্র পাশাপাশি সহাবস্থান করবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তে। তবে বিশ্লেষকদের মতে জাতিসংঘ মহাসচিবের এই বক্তব্যে শুধু একটি কূটনৈতিক বিবৃতি নয়, এটি শান্তি প্রত্যাশী বিশ্বের জন্য এক সতর্কবার্তা। মধ্যপ্রাচ্যের সংকট যখন প্রজন্মের পর প্রজন্মকে আক্রান্ত করছে, তখন কথার চেয়ে কাজে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান গুতেরেস। কারণ তার মতে দীর্ঘ সময় ধরে শুধু প্রক্রিয়ার মধ্যে আটকে থেকেছে এই সংকট, কিন্তু সমাধান আর বাস্তব অগ্রগতি যেন অথরাই থেকে গেছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।